হাজার দিন পেরিয়ে গেলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামছে না। বলা হচ্ছে ন্যাটো জোটের মদদে যুদ্ধ করা ইউক্রেন পরাজয়ের দ্বার প্রান্তে। অবস্থা বেগতিক দেখে এস্তোনিয়ায় রাশিয়া ঘেঁষে সামরিক মহড়া করছে ন্যাটো। এর মানে সংঘাত সামনে বাড়বে ছাড়া কমবে না, যুদ্ধের উত্তাপ বাড়বে। এসবের মধ্যে ইউরোপে নতুন যুদ্ধের আশঙ্কা উকি দিচ্ছে। যুদ্ধে যুদ্ধে ধুঁকছে পৃথিবী। এর মধ্যে খবর রটেছে জর্জিয়ায় আক্রমণ চালাতে পারে রাশিয়া। হঠাৎ জর্জিয়া কি করলো, এমন খবর ডালপালা মেলেছে কারণ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে লিখেছেন, জর্জিয়া এখন ইউক্রেনের পথে হাঁটছে। যদি রাশিয়ার ভূ রাজনীতির ওপর প্রভাব ফেলার মতো কোনো পদক্ষেপ জর্জিয়া নেয় তাহলে রাশিয়াকেও পদক্ষেপ নিতে হবে। কেন এমন কঠোর বার্তা মেদভেদেভ দিয়েছেন? একটু পেছনে তাকানো যাক। সোভিয়েত ইউনিয়ন ভাঙার আগে জর্জিয়াও তার অংশ ছিল। সেই জর্জিয়াতে কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। 250 জনেরও বেশি মানুষ আটক। দেশটির ইউরোপীয় ইউনিয়নের নাম লেখানো উচিত কিনা তা নিয়ে বিতর্ক চলছে। সেই ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রীর মধ্যেও সংঘাত হয়েছে। গত 26 অক্টোবর জর্জিয়ায় সংসদীয় নির্বাচনে ড্রিম পার্টি জয় পেয়েছে। দলটি নাকি রাশিয়াপন্থী। তাদের জয় নিয়ে বিতর্ক তুলেছেন জর্জিয়ার প্রেসিডেন্ট সালোমে জোরাবিচভিলি। তিনি নবগঠিত সরকারকে অবৈধ ঘোষণা করেছেন। অভিযোগ, রাশিয়ার সহায়তায় ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন জোরাবিচভিলি। তার পদত্যাগের দাবি তুলেছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদিজে। জর্জিয়ার প্রেসিডেন্টপন্থী নাগরিকরা সংসদ বয়কটের ডাক দিয়েছে। নবনির্বাচিত সরকার ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আলোচনা স্থগিত করায় দেশটিতে অস্থিরতা আর বিক্ষোভ শুরু হয়েছে। জর্জিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করেছিল দক্ষিণ অসেটিয়া প্রদেশ। তাদের স্বায়ত্তশাসন প্রত্যাহার করে সেনা পাঠিয়েছিল জর্জিয়া। 1991 থেকে 92 সালে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ সমাধান আনেনি। স্বাধীনভাবে চলছিল দক্ষিণ অসেটিয়া। তারপর 2004 সালের যুদ্ধ বাঁধলে স্বাধীনতার দাবি প্রত্যাহারের শর্তে দক্ষিণ অসেটিয়াকে স্বায়ত্তশাসন দিতে চায় জর্জিয়া। কিন্তু দক্ষিণ অসেটিয়ার জনগণ গণভোটে দিয়ে আলাদা হওয়ার পক্ষে রায় দেয়। সমাধানে আন্তর্জাতিক উদ্যোগও ব্যর্থ হয়। সার্বিয়া থেকে কসোভো স্বাধীন হলেও একই পথে চলতে চায় অসেটিয়ানরা। এসবের পেছনে রাশিয়ার ইন্ধন আছে বলতে থাকে জর্জিয়ার সরকার। 2008 সালের যুদ্ধে রাশিয়াও জড়ায়। রাশিয়ার সাহায্যে দক্ষিণ অসেটিয়া ভূমি ফিরে পায়। সেই ইতিহাস জর্জিয়া নিজের ক্ষতি হিসেবে দেখে। তাই রাশিয়ার ওপর তাদের ক্ষোভ। জর্জিয়ার বর্তমান পরিস্থিতির সাথে 2013-2014 সালের ইউক্রেনের স্পষ্ট মিল দেখছেন মেদভেদেভ। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভও একই বার্তা দিয়েছেন। তাই রটানো হচ্ছে যে ইউক্রেনের মতো জর্জিয়াতেও রাশিয়া আক্রমণ চালাতে পারে।